হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে আরও একটি নতুন জব নোটিফিকেশান বের হয়েছে। তো কী সেই নোটিফিকেশান, টোটাল শূন্যপদ কয়টি রয়েছে, নিয়োগ প্রক্রিয়া কী আছে, সেই নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তারপরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর আনআর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এবার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নাম্বার অফ ভ্যাকেন্সি অর্থাৎ টোটাল শূন্যপদ। এখানে টোটাল শূন্যপদ রাখা হয়েছে 464টি। এবার আসছি এলিজিবিলিটি অর্থাৎ তোমার যোগ্যতা। মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ অবশ্যই তোমাদের ভারতীয় হতে হবে। তারপরে আসছি এজ অর্থাৎ বয়স। বয়সটা তোমাদের বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট নট বি বিলো 20 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 30 ইয়ার্স অর্থাৎ তোমাদের বয়সটা 20 থেকে 30-এর মধ্যে থাকতে হবে। এবার তোমরা যদি SC/ST ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমরা আপার এজ লিমিটে 5 বছর রিল্যাক্সেবল পাবে, এবং তোমরা যদি OBC/A OBC/B ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমরা 3 বছর রিল্যাক্সেশন পাবে। এবার আসছি খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ এ ব্যাচেলার ডিগ্রি ইন এ ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ তোমাদের একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। তারপরে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। এবার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মেথড অফ রিক্রুটমেন্ট অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া। তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে 5টি ধাপে। প্রথমে তোমাদের প্রিলিমিনারি হবে, তারপর তোমাদের PMT হবে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপর তোমাদের হবে PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর তোমাদের ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম হবে, তারপর তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে। এবার আসছি প্রিলিমিনারি এক্সামটি হবে টোটাল 200 নম্বরের। 200 নম্বরের মধ্যে 100 নম্বর থাকছে জেনারেল স্টাডিজ অর্থাৎ জেনারেল স্টাডিজ থেকে 100 নম্বর থাকছে যেখানে 50টা কোশ্চেন দেওয়া হবে, এবং 50 নম্বর থাকছে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং যেখান থেকে তোমরা থাকছে 25টি কোশ্চেন, এবং 50 নম্বর থাকছে অ্যারিথমেটিক যেখান থেকে তোমরা পাচ্ছ 25টি কোশ্চেন, এবং তোমাদের পরীক্ষার সময়টা থাকছে 90 মিনিট, এবং এই পরীক্ষাটিতে নেগেটিভ মার্কিং থাকছে 1/4 করে। এবার আসছি PMT অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তোমরা যারা মেল ক্যান্ডিডেট আছো SI অর্থাৎ সাব ইন্সপেক্টর UB পোস্টের ক্ষেত্রে অল ক্যাটাগরির জন্য হাইটটা থাকছে 167 সেন্টিমিটার এবং চেস্টটা থাকছে উইদাউট এক্সপানশন 79 সেন্টিমিটার এবং ওয়েটটা থাকছে 56 কেজি। এবং তোমরা যারা সাব ইন্সপেক্টর UB পোস্টের ক্ষেত্রে গোর্খা রাজবংশী গাড়োয়াল যারা রয়েছে এবং ST যারা রয়েছে তাদের জন্য হাইটটা থাকছে 160 সেন্টিমিটার এবং চেস্টটা থাকছে 76 সেন্টিমিটার উইদাউট এক্সপানশন এবং ওয়েটটা থাকছে 52 কেজি। এবং তোমরা যারা মেল ক্যান্ডিডেট সাব ইন্সপেক্টর AB পোস্টের ক্ষেত্রে আছো তাদের জন্য অল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইটটা থাকছে 173 সেন্টিমিটার, চেস্টটা থাকতে হবে 86 সেন্টিমিটার উইদাউট এক্সপানশন এবং এক্সপানশন করে 5 সেন্টিমিটার দেখাতে হবে,
এবং ওয়েটটা থাকতে হবে 60 কেজি। এবং তোমরা যারা মেল ক্যান্ডিডেট এবি সাব ইন্সপেক্টর এবি পোস্টের ক্ষেত্রে গোর্খা রাজবংশী এসটি ক্যান্ডিডেট আছো, তাদের জন্য হাইটটা থাকছে 163 সেন্টিমিটার এবং চেস্টটা থাকতে হবে 81 সেন্টিমিটার উইদাউট এক্সপানশান এবং ওয়েটটা থাকতে হবে 54 কেজি। এবং তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো সাব ইন্সপেক্টর ইউবি পোস্টের ক্ষেত্রে অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে হাইটটা থাকছে 160 সেন্টিমিটার এবং ওয়েটটা থাকছে 48 কেজি। এবং তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট সাব ইন্সপেক্টর ইউবি পোস্টের ক্ষেত্রে গোর্খা রাজবংশী এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তাদের জন্য হাইটটা থাকতে হবে 155 সেন্টিমিটার এবং ওয়েটটা থাকতে হবে 45 কেজি। এবার আসছি পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো বোথ ইউবি এবং এবি পোস্টের জন্য, তাদের ক্ষেত্রে 800 মিটার রান করতে হবে 3 মিনিটে এবং তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো ইউবি পোস্টের ক্ষেত্রে, তাদের জন্য 400 মিটার রান করতে হবে 2 মিনিটে এবং তোমরা যারা ট্রান্সজেন্ডার ইউবি এবং এবি পোস্টের ক্ষেত্রে রয়েছে, তাদের জন্য 400 মিটার রান করতে হবে 1 মিনিট 40 সেকেন্ডে। এরপর বন্ধুরা তোমাদের ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন হবে, যেটা তোমাদের ফুল মার্কস থাকছে 200 নম্বরের এবং এখানে তোমাদের 3টি পেপার থাকছে। পেপার 1-এ থাকছে তোমাদের জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক 100 নম্বরের, যার সময়টা রাখা হয়েছে 2 ঘন্টা এবং পেপার 2-তে থাকছে হচ্ছে ইংলিশ 50 নম্বরের, যার সময়টা রাখা হয়েছে 1 ঘন্টা এবং পেপার 3-তে বাংলা অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি 50 নম্বরের থাকছে, যার সময়টা রাখা হয়েছে 1 ঘন্টা। অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফিস অল ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে 250 টাকা এবং প্রসেসিং ফিস রাখা রয়েছে 20 টাকা। টোটাল তোমাদের পেমেন্ট করতে হচ্ছে 270 টাকা এবং তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, শুধুমাত্র প্রসেসিং ফিস 20 টাকা পেমেন্ট করতে হচ্ছে, অর্থাৎ তোমাদের টোটাল 20 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এবং তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও, স্ক্রিনে দেওয়া যে অফিসিয়াল 2টি ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই 2টি ওয়েবসাইট থেকে ভিজিট করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমার ভিডিও ডেসক্রিপশানে এই 2টি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এরকমই পরীক্ষা সংক্রান্ত ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।